আল্লাহর কসম করে বললে ভুল হবে না, এই দুনিয়ার মুসিবত, দুনিয়ার বিপদ, এটা কোনো মুসিবত নয়, এটা কোনো বিপদও নয়। চোখ দুটা যখন বন্ধ হয়ে যাবে, দুনিয়ার মুসিবত আর মুসিবত থাকবে না। আসল মুসিবত তো কিয়ামতের দিন। ওই মুসিবতের দিন দুনিয়ার কেউ আমার আপনার পাশে থাকবে না। কি হবে ওই দিনের অবস্থা? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে একটা চিত্র তুলে ধরে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনি। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের দিন ভাই ভাইয়ের থেকে পলায়ন করবে। ওয়া উম্মিহি ওয়া আবিহি, পিতামাতার থেকে পলায়ন করবে। ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, স্ত্রী সন্তানদের থেকে পলায়ন করবে। অথচ এই দুনিয়ায় একটা মানুষ মা বাবার চেহারা দেখলে অন্তর শীতল হয়ে যায়, সন্তানের বাবা ডাক শুনলে হৃদয়টা শীতল হয়ে যায়, স্ত্রী সন্তানের চেহারা দেখলে চক্ষু দুইটা শীতলতা লাভ করে। কিন্তু কিয়ামতের দিন কেউ কারো সাথে দেখা হোক এটা কামনা করবে না। প্রত্যেকটা মানুষ নিজের চিন্তায় বিভোর থাকবে, সকলেই চিন্তিত থাকবে। আমার আপনার নবীজিও সেই দিন চিন্তিত থাকবে। সবাই চিন্তিত থাকবে নিজের জন্য, আর নবীজি চিন্তিত থাকবেন তার উম্মতের নাজাতের জন্য। সেই দিন মানুষেরা এমনটাও আল্লাহ তাআলার কাছে বলবে, আল্লাহ, সারা দুনিয়ার সব মানুষকে জাহান্নামে দিয়ে হলেও আপনি আমাকে মাফ করে দেন। সেই দিন সকলে নিজের নাজাতের চিন্তা করবে, নিজে বাঁচার চিন্তা করবে। আর ওই দিন নবী কি করবে? একবার নবীজি দৌড়ায় চলে যাবেন হাউজে কাউসারের কাছে। না জানি তার কোনো উম্মত পানি পানে মাহরুম হয়ে যায়। আবার দৌড়ায় চলে যাবেন পুলসিরাতের কাছে। না জানি কোনো উম্মত পুল পাড়ি দিতে ব্যর্থ হয়ে যায়। আবার দৌড়ায় চলে যাবেন জাহান্নামের কাছে। না জানি কোনো উম্মতকে জাহান্নামে দিয়ে দেওয়া হয়। আবার একবার চলে যাবেন মিজানের কাছে। না জানি কোনো উম্মত ওজনে ধরা পড়ে যায়। আবার যখন সুপারিশ করার দরকার, আল্লাহ তাআলার কাছে সে বারবার উম্মতের জন্য সুপারিশ করতে থাকবে। সব নবী সবাই জান্নাত অভিমুখে রওনা হয়ে যাবে, জান্নাতের দোরগোড়ায় পৌঁছায় যাবে। জান্নাতের দরওয়াজা বন্ধ। জিজ্ঞাসা করা হবে, কি ব্যাপার, জান্নাতের দরজা খোলো না কেন? জান্নাতের পাহারাদারেরা জবাব দিবে, যিনি আসলে খোলা হবে, তিনি আসেন নাই। কে সে?